প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর জিনিসটা হচ্ছে কি, আজকে মানে আমি ইদানিং প্রায় 15 দিন যাবত ডায়েট করতেছি। মানে একদমই টোটালি ভাত খাওয়া বন্ধ, খালি দুপুরে এক মুঠ ভাত খাওয়া হয়। হ্যাঁ, এতটুকু ভাত। আগে যে জায়গায় রাতের বেলা 3 প্লেট ভাত খাইতাম, নাকি মিনিমাম 3 প্লেট ভাত খাইতাম রাতের বেলা, এবং দুপুরে 3 প্লেট, 6 প্লেট। হ্যাঁ, আর সকালে তো হাবিজাবি খাইতাম, অনেক কিছু খাইতাম। সো এখন থেকে বুঝতে পারছি মানে মানে শরীরটা অনেক ভারী হয়ে গেছে। আর মানে ওজন কমাইতে হবে এক কথায়। আমার ওয়েট অনুযায়ী আমার প্রায় 70 কেজি হওয়া উচিত, আমার 78 কেজি ওজন আছে। 8 কেজি ওজন মিনিমাম কমাইতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে সবজি। হ্যাঁ, আমি যদি পারতাম আরো অনেক ধরনের সবজি মিস করতে, কিন্তু পাইতেছি না, মনের মতো সবজি পাইতেছি না। এই যে দেখছেন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুনি, তারপরে মানে বেগুন, তারপরে পেঁপে, তারপরে যে টমেটো, আলু, তারপরে পটল। হ্যাঁ, এই চারটা এই 5-6টা আইটেম দিয়ে এখন আমি একটা সবজি রেডি করব। এই সবজি দিয়ে কিন্তু আমি কোনোদিন মানে সবজিটাই মূলত আমার ভাত হবে, ভাত হয়ে দাঁড়াবে এই সবজিগুলো। সব ধরনের সবজি মিলাই আমার ভাতের আইটেম তৈরি করব আমি। আর এই ভাতের সঙ্গে মানে সবজির সঙ্গে আমি কোনোদিন ডিম খাবো, কোনোদিন চিকেন খাবো, কোনোদিন মাছ খাবো, মানে এক একটা মানে প্রোটিন অ্যাড করবো আর কি। মূলত ভাত হিসাবে এই সবজিগুলো থাকবে। হ্যাঁ, সো আমি এখন সবজিগুলি আজকে অল্প একটু রান্না করে আপনাকে শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, একটু বেগুন নিলাম, বেশি হয়েছে না, বেগুন নিলাম, এতটুকু বেগুন নিলাম, তারপর এটা রাইখা দিলাম। এই আম্মু আম্মু ধরো না মা। তারপর একটা পটল নিলাম, তারপরে একটা টমেটো নিলাম, তারপরে একটু মিষ্টি, এটা একটু চাল কুমড়া নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু চাল কুমড়া নিলাম। হ্যাঁ, তারপরে একটু পেঁপে নিলাম, না একটু পেঁপে নিলাম, আর একটা আলু নিলাম। হ্যাঁ, এ হয়ে গেল আমার। আর মিষ্টি কুমড়া। মা তুমি না দুষ্টামি করতেছো মা? এই যে একটা মিষ্টি কুমড়া নিলাম। ওকে, আজকে এগুলো দিয়ে আমি, দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আমি আজকে সবজি রেডি করব। আর এখন সবজিটা হবে কি, আমি ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো দিয়ে আশা করি আমার যাইবো 2 দিন 3 দিন যাইবো। হ্যাঁ, আচ্ছা আমি সবজিগুলো একে একে সবগুলো বানাই নেই, আপনারা আমার সাথেই থাকেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার অলরেডি সিলানো হয়ে গেছে সবজিগুলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আইটেম আছে ইনশাআল্লাহ। 7টা আইটেম কিন্তু কম মনে করেন না, অনেক আইটেম। আমি এটা রাখি আপাতত। প্রথমে মিষ্টি কুমড়াটা কুচি কুচি করি। কোনটা দিয়ে করুন, যেগুলোটা না পারলে না একটা না লম্বা কি দিয়ে করে, এদিকে এই মাছখানাটা রাখলাম, এটা কুচার, এটা এরকম হবে। মিষ্টি কুমড়া জলকে গল্লা সবজি পেঁপে না, আলু পেঁপে শেষ না, এখন আলু, তারপরে আছে টমেটো, আর হচ্ছে চাল কুমড়া, পটল। এমন তুমি সরা। গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ধরনের সবজি, হ্যাঁ, কুচি কুচি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ। হ্যাঁ, এখন চুলায় যায়। আমি কিন্তু ভিডিওকে শিখাই দিতেছি এটা কিভাবে করতে হয় সবজি। চলো, সরিষা তেল কই গাইস, এখন আমি হালকা একদম কাটি সরিষা তেল দিয়ে দিলাম। 1 চা চামচ দিব, যেহেতু আমি একলা খাবো। এদিকে দেখা যায় না। এই যে 1 চামচ, একজনের জন্য 1 চামচ। মাম্মি আমরা বাড়াই দাও। একটু গুঁড়ামরিচ দিলাম, বেশি না, যেহেতু এটা একদম সবজি হবে। গুঁড়ামরিচটা আমি পারলে দিতাম না, তারপর একটু দিতেছি। হ্যাঁ, ওকে একটু হলুদ দিব। সবজিগুলো দিয়ে দিব। তেল কিন্তু একদমই কম দিয়েছি, যেহেতু আমি ডায়েট করতেছি। তেল খাওয়া একদমই হারাম আমার জন্য, তেল খাওয়া যাবে না।
সবজিগুলো আমি ডাক্কা দেবো, হ্যাঁ যাতে। গাইস দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ভেজিটেবলসটা আপনার এই যে মানে এতটা জুসি হয়েছে দেখতে, মানে এটার মধ্যে কিন্তু তেল কিন্তু একদমই দেয়নি, হ্যাঁ দেখতে পাচ্ছেন 1 চামচ তেল দিছি এতগুলো সবজির মধ্যে, হ্যাঁ তেলটা দিলে কিন্তু সবজির কালারটা এত সুন্দর গর্জিয়াস থাকতো না। আর আমি কিন্তু এটা প্রায় 75% সিদ্ধ করব। আর দেখতে পাচ্ছেন ডিমটা আমি এখন দেওয়ার চেষ্টা করছিলাম কি জালির মধ্যে রাখি এইভাবে দিলে যাতে চিটকা পড়ে আর কি, কিন্তু এটা দিয়ে সম্ভব হচ্ছে না, হ্যাঁ এটা একটু মোটা হওয়ার দরকার ছিল, সম্ভব হচ্ছে না। এখন কি করব, লাস্ট মুহূর্তে এটা ডাইলে দিতে হবে। ডিম এখানে 2টা দেওয়া উচিত ছিল, এখানে 1টা দিছি, বাসাতে অত ডিম ছিল না, হ্যাঁ এখানে 2টা ডিম দেওয়ার দরকার ছিল। এই যে 2টা ডিম দিয়ে যখন আমি এটা দিব লাড়া দিব, তখন একটা অসাধারণ একটা সবজি তৈরি হয়ে যাবে। এটা খাইতে এতটা একটা জুসি, আপনারা যারা ডায়েট করেন শুধু তাদের জন্যই এই সবজিটা, হ্যাঁ শুধু তাদের জন্যই। এই সবজির মধ্যে কিন্তু কোনো তেল কোনো রকমভাবে বেশি কোনো তেল দেওয়া যাবে না, হ্যাঁ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সবজি। এই সবজিটা দিয়ে আমি এখন মাছ খাবো। ওয়াও দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমার একদমই কত সুন্দর সবজিটা দেখতে পাচ্ছেন। মানে তুমি কি সত্যি কথা বলবা, এভাবে তুমি পারবা জীবনে? জীবনে পারলা এইভাবে? জীবনে পারলা এইভাবে? দেখলে তো মনে এটার মধ্যে কি কোনো পানি দিছি? আমি পানি দিছি? দেখলে তো মনে সবকিছু আমি দেখি নাই তো, আমি নিজের আন্দাজে করছি। আমি জানি তুমি কতটুকু দেখছো না সত্যি আল্লাহর রহমতে, এই আল্লাহর এটা একদম আচ্ছা দেখে পারি আসে সবজি তো পানি হয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু আমি দেখি নাই, এটা আমার নিজের ধারণা থেকে করছি। বলো ওকে ওকে খাও। আমি একদমই দেখছি না। ওকে ঠিক আছে নিয়ে আসো, আমরা এখন খাবো। হ্যাঁ রে গাইস দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার এই যে আমার এটা দুপুরের লাঞ্চ, হ্যাঁ এখানে সবজি এই যে আমি নিজে হাতে বানাইছি, দেখছে একদম রেস্টুরেন্টের মতো, হ্যাঁ তেল অনেক কম দিছি, হ্যাঁ এত মানে আমি যতটুকু তেল দিছি। আচ্ছা বিউটি এটা কি হয়েছে না? কি হয়েছে? সবজি হয়েছে তেল ছাড়া? সবজি তো আলু দেখি সিদ্ধ হয়েছে কিনা। আরে বাবা এটা তো আমি 75% সিদ্ধ করছি। যে যেমন খাবে সে তো তেমনই আচ্ছা বানাবে, তাই কত না? সুন্দর, আপনারা যদি জিনিসটা পরোটা দেখান বা রুটি দেখান কি যে স্বাদ লাগবে অসাধারণ। এখানে আরেকটা ডিম দেওয়ার কথা ছিল, ডিম বাসায় ছিল না এই জন্য দিতে পারি নাই। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেজিটেবলস পুঁই শাক আর 1 পিস মাছ নিছি, হ্যাঁ সো আর দেখতে পাচ্ছেন অল্প কটা ভাত। অন্য কিন্তু আরো যে পিছনের যে 5 বছর, পিছনের 5টা বছর এরকম প্লেট দিয়া 1.5 প্লেট 2 প্লেট 3 প্লেট ভাত খাইছি প্রতি লাঞ্চে। কেন হ্যাঁ। তোমার বয়স কি মাত্র 5? কত 5 বছর? আগে খাইছো? আমার হলো সংসার জীবন 5 বছর, আগে কম খাইছি। সংসার জীবন আইসা ভাত প্রচুর খাওয়া হয়। আমার বসো একটু বসো, প্রচুর ভাত খাওয়া হয়, এই জন্য 2-2.5 প্লেট কিন্তু 3 প্লেট ভাত খাইতাম। এখন দেখতে পাচ্ছেন লাঞ্চের এই 1 মুঠো ভাত, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আজকে সারাদিনে কিন্তু এই ভাতটুকু। আবার রাতে কিন্তু আমি কোনো ভাতই খাবো না, ওদের সবজির সাথে একটা মাছ খাবো, আর একটা ডিম খাবো, নাহলে একটা চিকেন খাবো আর কি সবজির সঙ্গে। কিন্তু সারাদিনের ভাত আমার এই করাই। ওকে একটু ট্রাই করি আপনাদের সাথে, একটু ট্রাই করি। বিসমিল্লাহ। আমি নিজেও চিন্তা করছি না এতটুকু মজা হবে। হ্যাঁ এখানে কিন্তু আমি লবণটা কিন্তু একদমই কম দিছি, লবণটা পরিমাণ মতো আছে, আর একটু দিলে একটু বেশি মজা হইতো। বাট ধনিয়া পাতাটা দেখতে পাচ্ছেন তাজা, তরতাজা, মরিচটা তরতাজা। ধনিয়া পাতা মরিচটা কিন্তু আমি পরে দিছি, ওঠানোর ঠিক 30 সেকেন্ড আগে দিছি। এতটা মজা লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না, হ্যাঁ অনেক মজা। তো বেগুনের ফ্লেভারটা আসতেছে, মজা সরো। এখন দেখতে পাচ্ছেন অনেকটা জুসি। হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটির মধ্যে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।